পারবো না, আমি আত্মহত্যা করব। এই জন্য সে এগুলো ঈদের দিনও আমার মারধর করছে, কারণ আমি তার ফোনে দেখি যে একটা ঘটনা যে ঘটছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, আসলে ঘটনাটা সত্য না, এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা। আমাকে নিয়ে এটা ষড়যন্ত্র, আমার জামাই আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমার জামাইয়ের সাথে দীর্ঘ 8 বছরের আমার সংসার, মাঝে ডিভোর্স হয়েছিল। কোরবানির ঈদে উনি আবার আমার নতুন করে বিয়ে করছে। ডিভোর্সের 1 বছর পরে নতুন করে আবার বিয়ে করছে। 1 বছরের ভিতরে মানে ভিডিওর মাঝে যারে দেখা যাচ্ছে 1 বছরের ভিতরে ডিভোর্সে যখন 6 মাস, তখন উনি আমার পারিবারিক ভাবে কথা বলে আমার সাথে একটা এঙ্গেজমেন্ট হয়েছিল। তো আমি ওনার কাছ থেকে 6 মাস সময় নিয়েছিলাম যে 6 মাস আপনার আমার বুঝার আছে, 6 মাস পরে আমি আপনারে বিয়ে করব। এখন এই 6 মাসের ভিতরে কুরবানির ঈদে আমার স্বামী আবার, আগের স্বামী আবার আমার কাছে আসছে, যেহেতু আমার একটা বাচ্চা আছে। সময় নিয়েছেন কি আপনার আগের হাজবেন্ডকে বোঝার জন্য? না, উনাকে বোঝার জন্য না, যার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে আমার পারিবারিক ভাবে সবাই দিছে, তাহলে আসগর আলী। আচ্ছা, পরে আমি বুঝার জন্য সময় নিছি। আমি তো তারে না বুঝে তার সাথে সংসারে যাইতে পারবো না, আমি বলছি সময় লাগবে আমার 6 মাস। এঙ্গেজ হইছে এটা কিভাবে? কোন আংটি বদল? হ্যাঁ, আংটি পরাইছিল। পরে এই 6 মাসের আগেই আমার জামাই আমার কাছে কুরবানি দিয়ে চলে আসছে, আগের জামাই ইউনুস খান। আমার আগে ইউনুস খানের সাথে আপনার ডিভোর্স হয়েছিল কত সালে? 25 সালে 8 মাস। কি মাসে? 8 মাস 5 তারিখ 25 সাল, মানে আগস্টের 5 তারিখ। হ্যাঁ, আগস্টের 5 তারিখে ডিভোর্স হয়েছে। পরে সে হচ্ছে ইতিমধ্যে আপনার এঙ্গেজ হয়ে গেছে আজগরের সাথে। হ্যাঁ, ডিভোর্সের 6 মাস পরে আমার এনগেজমেন্ট হয়েছে। আচ্ছা, এরপরে আপনার পূর্বের স্বামী নাম কি? ইউনুস খান। ইউনুস খান আবার চলে আসছে? চলে এসে কি বলছে? চলে এসে আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে যে আমার মা, আমার ভাই আমার হাত পা ধরছে, বলছে যে দেখো, আগে তো ওর সাথে আমার ডিভোর্স হওয়ার কারণ ও পরকীয়ায় লিপ্ত ছিল, পরকীয়া করতো। শুধু পরকীয়া মেয়েদের সাথে কথা বলা না, মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক, এবং আপনার শারীরিক সম্পর্ক একটা মেয়ে 3টা মেয়ের সাথে ওর শারীরিক সম্পর্ক হয়েছে। আর এমনি তো কথা মেয়েদের সাথে বলতোই। কার এটা? ইউনুস খানের। আমার প্রথম ডিভোর্সে প্রুফ আপনি পেয়েছিলেন? প্রুফ পেয়েছি, হ্যাঁ। একটা মেয়ের 4 মাসের বাচ্চা পেটে আসছে, মেয়ের বাড়ি ময়মনসিংহ, নাম হচ্ছে আমিনা। এটা হচ্ছে আপনার ওই যে আগের স্বামী। হ্যাঁ, ইউনুস। এটা কি দ্বিতীয়বার বিয়ের পরে না? না, এটা প্রথমে ডিভোর্সের আগে। আগে? হ্যাঁ, এগুলা নিয়ে ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পর সে আপনার বাড়িতে আবার আসতে বলছে যে আমি এগুলা থেকে ভালো হয়ে গেছি, আমি আর এগুলো জীবনে করব না, তোমার নিয়ে আমার সন্তান নিয়ে আমি ভালো থাকতে চাই। তো আমি ছেলের কথা চিন্তা করে আবার তার কাছে গেছি, যে যেহেতু সে আপনার প্রতি আবার অনুতপ্ত হয়েছে। হ্যাঁ, অনুতপ্ত হয়েছে। তা আমি ভাবছি যে মানুষ তো সবসময় খারাপ থাকে না, আর যেহেতু আমার বাচ্চা আছে, আমার বাচ্চার কথা চিন্তা করে আমি আবার তার কাছে গেছি। যাওয়ার পরে আমি তাদের বাড়িতে যে ঈদ করছি, ঈদের দিনও আমার মারধর করছে, কারণ আমি তার ফোনে দেখি যে ওই মেয়েদের ছবি, অনেক মেয়েদের ছবি। তো আমি জিজ্ঞাসা করছি যে তুমি আমার দ্বিতীয়বার যেহেতু বিয়ে করছো, তাহলে এই মেয়েদের ছবি তো তোমার ফোনে থাকার কথা না, এটা বলছে। আর আমার মারধর করছে। মারধর করার পরে বলে যে আমার ছেলেরাই গিয়ে সকালে চলে যাবি। আমি বলছি আমার তো ছেলে রেখে যাওয়া সম্ভব না, আমার ছেলে আমি এত কষ্ট করে এতদিন মানুষ করছি তোমার দেওয়ার জন্য না, আমি আমার ছেলে রেখে যাবো না, যদি আমি যাই তাহলে আমার লাশ যাবে, আমি যাব না। তারপরে ও স্বাভাবিক হয়ে গেছে, দেখছে যেরকম কিছু হইতে পারে। ও কি করছে, সুন্দরভাবে আবার আমার নিয়ে আমাদের বাড়িতে চলে আসছে। আমাদের বাড়িতে 4 দিন থাকছি, থাকার পরে ঢাকায় আসছি। আমার শনিবার থেকে অফিস হয়েছে, শনিবারে আমার কাছে আসছে, রবিবারে আসছে, সোমবারে আসে নাই। সোমবারে না আসার পরে এরকম একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, আমার কাছে আসেন। আমি কথা বলতে পারি না, আমার বলে আমার সাথে হিসাব করে কথা বলবি। গায়ে হাত দিছে, আমারে থাপ্পড় মারছে, বুকের পরে পাড়া দিছে। এর আগেও একবার বুকের পরে পাড়া দিছে, আমারে বুকের পরে পাড়া দিয়ে বুকের ভিতরে রক্ত জমাট হয়েছে, ওইখানে ইনফেকশনও পর্যন্ত হয়েছে। এইবারও এসে আমার মারধর করছে, মারধর করে চলে গেছে, জামা কাপড় নিয়ে চলে গেছে। এরপরে 2 দিন পরে আসছে। 2 দিন পরে এসে রুমের ভিতরে দরজা আটকে এসে আমার রুমে শুয়ে আছে, আমি আমার ভাস্তিরে নিয়ে আরেক রুমে শুয়ে আছি। সকালে যে থানায় জিটি করছে আমি নাকি রাতের বেলা তার হাত পা বাঁধছি, এরকম আমার নামে একটা অভিযোগ উঠছে। তারপরে কি করছে, স্বাভাবিক, ও যখন আমারে ফোন দেয় আমি ওর সাথে ভালো ব্যবহারই করি, কারণ আমার তো সংসার করার ইচ্ছা, আমি তো সংসার করব। পরে ভালো ব্যবহার করবো। আমার শুক্রবারে ফোন দিছে 10 তারিখ। হ্যাঁ, ও আমারে রেখে কোনা বাড়ি চলে গেছে, যে আমি আর তোমার রেখে কোথাও একটা রাত থাকবো না, তুমি যেখানে থাকবে আমি ওইখানেই থাকবো। কিন্তু ঢাকা আসার পর আবার সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ওর আগের রূপ আবার আমার সাথে দেখানো শুরু করছে। এরপরে আমারে 10 তারিখ শুক্রবার আপনার ফোন দিছে 12টার দিকে, ফোন দিয়ে বলে যে কি করো, আমি বলছি রান্না করি, আসবা নাকি আজকে। আমি স্বাভাবিক। আজগরের সাথে এঙ্গেজ হইছে কি আপনার, মানে দ্বিতীয়বার ইউনুসের সাথে বিয়ের পরে না? না, দ্বিতীয়বার বিয়ের পরে এঙ্গেজ হবে কিভাবে? দ্বিতীয়বার বিয়ের আগে আগে এঙ্গেজ হইছে, তারপরে আজগরে এখানে আসলেন কিভাবে?
এটা বলেন। আজগরের এখানে আসছে, ও আমার শুক্রবারে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে তোমার আজগরের কাছে, আজগরে আমার জামাইয়ের সাথে কিন্তু আজগরের যোগাযোগ আছে, মানে ওরে বড় ভাই হিসেবে, মানে আমার কাছে ব্যক্তি হিসেবে আজগর খুবই ভালো মানুষ। আজগর স্যার আমি ওনার মন থেকে অনেক সম্মান করি, উনি অনেক ভালো মানুষ। তা বলছে যে তোমার কাছে, ওনার কাছে তোমার অনেক ভিডিও আছে। তা আমি বলছি যে না, উনি তো মানুষ হিসেবে ভালো, আর আমি তো জানি যে আমার কি ওনার কাছে থাকতে পারে আর না পারে। তা ওনার সাথে তো আমার এরকম অন্য সম্পর্ক হয় নাই যে ওনার কাছে আমার কোনো কিছু থাকবে। তো বলছে দেখো আমি খবর পাইছি ওনার কাছে আছে, তো আমি যেহেতু তোমার দ্বিতীয়বার বিয়ে করছি, আমি চাচ্ছি না যে আমার সামনে এরকম কিছু আসুক। তা তোমার যদি এরকম কিছু না থাকে যাও, তারপর তার ফোনটা যে চেক দাও, দেখো কিছু আছে কিনা, তুমি ডিলিট করে দিয়ে আসো। এটা কি বলেছে? আমার স্বামী ইউনুস খান। আপনার স্বামী ইউনুস খান বলেছে যে আপনার সাথে আজগরের কোনো অশ্লীল ভিডিও থাকতে পারে, হ্যাঁ এগুলো ডিলিট করার জন্য আপনি হচ্ছে আজগরের কাছে এসেছেন। হ্যাঁ, আসার পরে ছবি আমার কি তো ধরনের ভিডিও ছবি? এমনি যে কারণে, মানে কোনো অশ্লীল না ছবি? অশ্লীল ছবির কথা বলেন, বলছে যে কিছু ছবি আছে তোমার, এগুলো যে ডিলিট আজগরের করেছে। কাছে? হ্যাঁ এটা আপনার হাজবেন্ডে বলেছে? বলছে, কিন্তু এটা উনি কিভাবে জানে ছবি আছে? উনি কি জানি ছবি না। পেয়েছিল? না, আমার তো কখনো তাহলে দেয় আপনি নাই। কেন আসলেন? ছবি না থাকলে ওনার কাছে কেন আসলেন? আমি আসছি কারণ আমার ফোনে আমার ধরেন পার্সোনালি কিছু ছবি আমার নিজের হ্যাঁ। থাকতে পারে, তো আমার গুগল আইডিতে একবার সমস্যা হয়েছিল, তো স্যার আমার ফোনটা তাকে নিয়ে, আপনি গুগলের অ্যাক্সেস হ্যাঁ অ্যাক্সেস দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। অর্থাৎ জিমেইলের অ্যাক্সেস হ্যাঁ দিয়েছিলেন? জিমেইল এর অ্যাক্সেস দিয়েছিলাম, তা ভাবছি তাহলে তো আমার ছবি এখানে যাইতে পারে, কিংবা আমার কোনো সময় ফোন স্যারের কাছে এরপর থাকছে আপনি ট্যাংরা আসলেন সেট করার জন্য। তো আচ্ছা, আসছি কি যে কথাগুলো যে সামনে আসছে মিডিয়াতে, এগুলো কি হবে? ওইগুলা আমার স্বামী প্রথম ডিভোর্স দিছে না আমারে, এটা আগের ভিডিও, আর ওটা তো এখানে তো আজগর স্যার না। যখন তার সাথে না না, এটা তো আজগর স্যারের ভিডিও না, না না না, এটা তো আজগর স্যারের ওইখানে যে আপনার, মোট কথা আজগরের সাথে আপনি ফিজিক্যালি ইন্টিমেট হয়েছিলেন? না না না। আচ্ছা, এরপরে বলেন, আপনি আজগরে এখানে আসছেন, তার সাথে আপনি কথা বলতেছেন ট্যাংরা বাজার, পরে? এরপরে আপনার ওই কথা বলতেছিলাম, কথা বলার ভিতরেই 4-5টা ছেলে কোথা থেকে আসছে ওইখানে, মানে এমনি বাচ্চা মতো 4-5টা ছেলে আসার পরে আপনার আসছে অন্যরা বয়স্ক মতো, হয়তো আপনি কথা স্থানীয় বলতেছেন, পরে লোকজন জড়ো হয়েছে? জড়ো হয়েছে এরপরে? মিনিটের ভিতরে, মানে আমার 2 মিনিটও হয়েছে না, এর ভিতরে লোকজন সব রেডি। এরপরে বলেন। এরপরে আমার সামনে এখানে লোকজন, ওর একটা মোবাইলে ও আমার স্বামীর ছবি আনছে, বলছে যে এটা কি? তা আমি বলছি কি যে এটা আমার স্বামী, এখানে আমি বলছি যে এটা আমার স্বামী। তো বলছে তাহলে এখানে কি করেন, মানে আমার কথা বলার এখানে কোনো সুযোগ নেই, আমি যে কেন আসছি। তারপরে সবাই যেহেতু জড়ো হয়েছে, ওইখানে পাশের ভাবিরা ছিল, ওনরা বলছে যে দুইটা মেয়ে মানুষ, আমরা দুইটা মেয়ে মানুষ, এখানে কেউ নেই, আমরা দুইটা মেয়ে মানুষ, তাহলে তোমরা আমাদের বাড়ির ভিতরে আসো। আমরা বাড়ির ভিতরে গেছি, আর এদিকে আজগর স্যার ছিল, উনি এই বিষয়টা ম্যানেজ করছে। তারপরে ওইখানে যায় উনাদের রুমে, যে ভাবিরা যে আমাদের রুমে নিছে, ওইখানে নিয়ে ওইখানে সাংবাদিক, আপনি ইতস্তত বোধ করতেছেন, কোনো কথা গোপন করতেছেন? না না, গোপন করতেছি না। বলেন। ওইখান থেকে পরে উনি আমাদের ওই বাবির বাসায় একটা ভিডিও, আসার সময় একটা ভিডিও নিল, বললো যে করছে যে এখানে আসছেন আপনারে, যে এখানের মানুষে আটক করছে, স্থানীয় লোকেরা যে আটক করছে, এরকম একটা কি কথা, যে ওনার সাথে কতদিন রিলেশন। আমি বলছি 1 বছর রিলেশন। তাই 1 বছর রিলেশন, তো এটা আমার পারিবারিক ভাবে পরিবারের সাথে রিলেশন, মানে তো এই না যে তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক। তো বলছে কতদিন ধরে রিলেশন? আমি 1 বছর। তো বলছে ঠিক আছে, এইখানে তো আর আমার ওরকম প্রশ্ন করায় না যে অশ্লীল ভাবে, এরকম ভিডিও তো নাই, কিন্তু পোস্ট হয়েছে যে আমার সাথে অশ্লীল ভিডিও, আপত্তিকর অবস্থায় আমারে পাওয়া গেছে, এগুলো তো মিথ্যা কথা। আমার তো আপত্তিকর অবস্থা, আমার তো রাস্তার মাঝে ঘটনা ঘটছে, আমার রুমে কিভাবে? আর আপত্তিকর অবস্থা এখানে যদি আমি একা যাইতাম, সেটা বললে আমি মানতে পারতাম, কিন্তু এখানে তো আমি একা যাই না, আমার আপন ভাস্তি আমার সাথে। তা আমার কি আপন ভাস্তিরে নিয়ে কি আমি একটা জায়গায় যাব, একটা লোকের কাছে আমি যাব আমার ভাস্তিরে নিয়ে? আর ভাস্তিরে নিয়ে তার বাসায় যাওয়া লাগবে কেন? আমার ওই দিন আপডেট দিন, আমি তো অন্য জায়গায় যাইতে পারতাম, যদি আমার খারাপ উদ্দেশ্য থাকবে, অন্য জায়গার কি অভাব আছে? পরে কি ওনার সাথে আপনি ফিজিক্যালি ইন্টিমেট হয়েছিলেন? না না না, অবৈধভাবে কোনো? না না, এটা আমি হই নাই, কিন্তু আমার স্বামী যে আমারে কি বলতে পারে ওটা আমি ভালো করে জানি। ওই যে আপনার স্বামী এই ধরনের সন্দেহ কেন করলো? কি সন্দেহ করছে? এই যে ছবি থাকতে পারে বা সম্পর্ক যেহেতু ফাঁসাবে, আর ওর সন্দেহটা, মানে দোষ করেও, কিন্তু সন্দেহটা আমার উপরে। ওই যে সোশ্যাল মিডিয়ায় যে মেসেজের ভিডিওটা দেখছেন না, ওইটা হচ্ছে আমার ডিভোর্স, প্রথম যে আমার ডিভোর্স দিছে, এটা আগে ও যদি 5 বেটির সাথে কথা বলে, 3 বেটির সাথে শুইতে পারে, আমি একটা ছেলের সাথে তো কথা বলবোই। ও আমারে রাইখে আরেক জায়গায় চলে যায়, আমার কাছে আসে না, আমার সাথে ফোন দিয়ে কথা বলে না। তো আমি একটা ছেলের সাথে কথা বললে, ও আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড জানতো, মূলত আমি ওরে জানি যে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড জানে, ও এগুলা করে আমার সাথে। তো আমার সাথে করে ওরে আমি দেখানোর জন্য, জানি যে ও দেখবে,
এই জন্য আমি এগুলো কথা বলছি। তো এগুলো স্ক্রিন ভিডিও করছে, আচ্ছা, স্ক্রিন আচ্ছা। ভিডিও করে এটা দিছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার সাথে যে ওই যে ভিডিওটা ছাড়ছে, এটা আমার পারিবারিক ঝগড়া হয়েছিল, ঝগড়ার ভিতরেও আমার একটা ভিডিও করছিল। এই ভিডিও ও ওই যে সাংবাদিকের কাছে দিয়ে দিছে, ভিডিওটা দিছে। ওই ভিডিওর সাথে ওই জায়গা ওই ঘটনাস্থলে যে বক্তব্য আমি দিছিলাম, ওই ভিডিওর সাথে আমার এই বক্তব্য অ্যাড করা হয়েছে, বুঝছেন? এই ভিডিও তো মূলত 1 বছর 2 বছর আগের ভিডিও, যে সংসারে মানে ঝামেলা হয়েছিল আপনার হাজবেন্ড সংসারে। হচ্ছে 2-3 মেয়ের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি শিওর? শিওর। আর এই কারণে আপনি মানে আপনিও কি এটা ট্রাই করেছিলেন কি না, মানে এই যে কথাটা একটু আগে বলতে চাচ্ছিলেন যে সে যদি 3 জনের সাথে শুইতে পারে তাহলে আমি কেন? না, আমি শুই না এটা বলি না। আমি সে যদি 5 জনের সাথে কথা বলে 3-4 জনের সাথে ফিজিক্যালি রিলেশন করতে পারে, তাহলে আমি তো একটা ছেলের সাথে কথা বলবোই। আমার তো বাঁচতে হবে না, আমি তো কথা বলবোই। কারণ আমি বুঝতেছি যে তারে দিয়ে আমার মানে যাবে না সংসার, আমি জীবনে এগোতে পারবো না, অন্য ব্যবস্থা আমি করবো, তাহলে তো আমি কথা বলবোই। সে যদি 5 জনের সাথে শারীরিক সম্পর্ক করে যদি দোষ নয়, আমি একটা ছেলের সাথে কথা বলে এটা আমার দোষ, এটা সোশ্যাল মিডিয়ার সামনে আসছে এখন, এটা আমার দোষ। আচ্ছা, এখন আপনি আপনি তাদের উদ্দেশ্যে, ওই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি দর্শকদের উদ্দেশ্যে দেখছি আসলে অনেক কমেন্ট করছে, হয়তো যারা ভিডিও বুঝতেছে তারা সেভাবে কমেন্ট করছে, যারা বুঝতেছে না তারা ওইভাবে কমেন্ট করছে। আমার একটা কথা, তারা শুধু একটু ভালো করে দেখুক যে ওইখানে আমার ওই ভিডিওটা কবে। আমার তো ওইখানে হলুদ গেঞ্জি পরা, আর যেদিন আমার ঘটনাস্থলে আমার থেকে ভিডিও নিয়ে আসছে ওইখানে আমার কি কালারের ওড়না, আর ওই ভিডিওর মাঝে কি কালারের ওড়না, এটা দেখলেই তো বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কি। আমার অনেক অনেক বাজে কমেন্ট করেছে, আমি অফিসে যাইতে পারছি না, মান সম্মানের ভয়ে আমি অফিসে যাইতে পারছি না। তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আসলে আমার বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্র হয়েছে, এগুলো একটা সাজানো ঘটনা। এই ঘটনার সাথে আমার স্বামী সম্পূর্ণ জড়িত। আমার স্বামী এগুলো ইচ্ছা করে করাইছে আমারে ফাঁসানোর জন্য, কারণ সে জানতো যে এরকম কিছু হলে হয়তো আমি নিতে পারবো না, আমি আত্মহত্যা করব, এই জন্য সে এগুলো করছে। সবার কাছে আমার একটা অনুরোধ, আমার কেউ ভুল বুঝেন না, আমার যতটা সম্ভব মনে হয়েছে আমি ততটা সবার সামনে আবার আনছি। এখন একজন